হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এই মনুষ্য দেহ শক্তির আধার, আর এই শক্তির উৎস সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেলা স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম আধারালয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবা অর্থাৎ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী, যিনি ত্রিতাপক্লিষ্ট গৃহী মানুষদের আর্থিক উন্নয়নের জন্য এক মুক্তির পথ দেখিয়েছিলেন। মনোমুগ্ধকর আশ্রমের পরিবেশ এক কথায় অবর্ণনীয়। শান্ত, সুন্দর আর পরিচ্ছন্নতায় ভরা এই আশ্রম এক অপূর্ব পবিত্রতা বহন করে। লাহিড়ী বাবা সংসারবদ্ধ জীবের মুক্তির উদ্দেশ্যে দীক্ষা নিয়েছিলেন তার পূর্বজন্মের গুরু বাবাজি মহারাজের কাছে। সালে 15ই জানুয়ারি লাহিড়ী মহাশয় গুরুদেবের আজ্ঞা শিরোধার্য করে সংসারে ফিরে এলেন। শুরু হলো গৃহী জীবন। আসলে তখন তার জীবনে আমূল পরিবর্তন ঘটে গেছে। বাবাজি মহারাজের ক্রিয়াযোগ লাহিড়ী বাবাই প্রথম প্রচার করতে লাগলেন। লাহিড়ী বাবার প্রথম দীক্ষিত ব্যক্তি বেনারসের কেদারেশ্বর মন্দিরের এক ফুল বিক্রেতা। সাম্যের বার্তা নিয়ে চলতে লাগলো তার ক্রিয়া দীক্ষা। জাতি, ধর্ম, পদ নির্বিশেষে বহু আর্ত মানুষ তার কাছে দীক্ষা পেয়েছেন। বাবাজি মহারাজের যুগদীক্ষা পরম্পরায় ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ ব্যানার্জি। এই মন্দির তৈরির পেছনে যিনি নিজের মন, প্রাণ ও ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে কাজে লাগিয়েছিলেন তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিতা শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায়। দু 2003-এর 15ই সেপ্টেম্বর উদ্বোধন হলো শ্রী বিষ্ণু মোক্ষধাম। আধারালয়ের প্রধান গেট দিয়ে ঢুকে প্রথমে পড়বে জগদ্ধাত্রী মন্দির। আশ্রম পিতা সাধনকালে একবার দেবী জগদ্ধাত্রীর দর্শন পেয়েছিলেন, তাই জগদ্ধাত্রী মন্দিরে অবতারণা। জগদ্ধাত্রী মন্দিরের বাদিক দিয়ে এগিয়ে গেলে পড়বে শিব মন্দির। লিঙ্গবিহীন ধ্যানরত মহাদেবের মূর্তি রয়েছে এখানে।
তার আগে পথে যেতে ডান দিকে পূর্বে পঞ্চবেদ মন্দির। এই মন্দিরে রয়েছে ব্যাসদেব ও 4 বেদ ঋক, সাম, যদু, অথর্ব। এখানে একটি নারায়ণ দেবের মন্দিরও রয়েছে। নারায়ণ অর্থাৎ নর, এর মধ্যে প্রাণরূপে তার অবস্থান। মানুষ যখন জ্ঞানের অনুসন্ধানে আকৃষ্ট হয়ে পড়ে, তার অন্তরাত্মা জেগে ওঠে, তাই নারায়ণ এখানে জাগ্রত। এছাড়া রয়েছে একটি লোকনাথ মন্দির। আশ্রম পিতা ছোটবেলা থেকেই লোকনাথ বাবার পুজো করতেন। ছোটবেলায় একবার লোকনাথ বাবার দর্শন পেয়েছিলেন, তাই এখানে একটি লোকনাথ বাবার মন্দিরও আছে। এইসব মন্দির দেখতে দেখতে সোজা এগিয়ে গেলে দেখা যাবে আধারালয়। এটি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের বিখ্যাত মন্দিরগুলির স্থাপত্য কৌশল অনুকরণে তৈরি। এখানে রয়েছে রাম সীতার মন্দির। এটি দাক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি। চণ্ডী কালীকৃষ্ণ মন্দির, এটি বাংলার নবচূড়া শৈলীতে তৈরি। এখানে কালরূপে কালী, মন রূপে চণ্ডী ও প্রাণরূপে কৃষ্ণ বিরাজিত। এই যে জলাধার, এর দুপাশে দুটি সিংহ রয়েছে, যা বিক্রম ও জেদের প্রতীক। জলের উপর দিয়ে সেতু পেরিয়ে 6টি ধাপ অতিক্রম করে আধারালয় প্রবেশ করতে হয়। এছাড়া এখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির, লক্ষ্মী সরস্বতী, গণেশ মন্দির, বুদ্ধ মন্দির। মানুষের দেহ একটি আধার বা আসন, যে আধারে তার আলোয়, তাই এই মন্দিরটির নাম আধারালয়। বন্ধুরা, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।